16 जनवरी 2026 तर्जुमान का बिलिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে ইসলামী জিন্দেগীর বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজিমুশান বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير إن أصابته السراء حمد الله وشكر فكان خيرا له وإن أصابته الضراء حمد الله وشكر وصبر فكان خيرا له আল্লাহ পাক জাল্লা জালালুহু রহমানে ওয়ালা আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন, দুনিয়া ও আখিরাত আল্লাহ তাআলা আমাদের জন্য কামিয়াব করে দেন। এটা বাড়াও আওয়াজ। ईमान ওয়ালাদের দিন রাত এক আমল হলো নেয়ামতের জন্য শুকর আদায় করা, মুসিবতে সবর করা। শুকর আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হন এবং শুকর আদায়ের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়, নেকি অর্জন হয়, নৈকট্য অর্জন হয়, নূর অর্জন হয় এবং এটা আখিরাতের জন্য বড় সম্বল হয়। অনুরূপভাবে যে কোনো মুসিবতে সবর করলে সবরের দ্বারা অন্তরে নূর পয়দা হয় এবং এতে অনেক বড় নেকি অর্জন হয়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয়, আল্লাহ তাআলা খুশি হন, আখিরাতের বড় সম্বল হয়। সব হালতেই এই দুই জিনিসের প্রতি খেয়াল রাখা কর্তব্য, শুকর এবং সবর। ভারতে এক মহান বুজুর্গ ছিলেন মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাফি ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, পাখি আকাশে উড়ে দুই ডানার দ্বারা, অনুরূপ বান্দা আল্লাহর দিকে উড়তে থাকে, তারও দুই ডানা দরকার হয়, এক ডানা শুকর আর এক ডানা সবর। যে সকল বান্দারা শুকর এবং সবর দুই আমলকে নিজের জীবনে জিন্দা রাখে, জারি রাখে, সে আল্লাহ পাকের দিকে উড়তে থাকে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বাড়তে থাকে। মানুষ সবসময় কোনো না কোনো নেয়ামতের মধ্যে থাকে, কখনো কোনো মুসিবত পেরেশানি তার মধ্যে পয়দা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের আজীব শান, যে মুমিনের যদি কোনো খুশির বিষয় আসে, সে তখন আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের শুকর করে, এটা তার জন্য মহা কল্যাণ হয়। আর যখন তার উপরে কোনো পেরেশানি আসে, কষ্ট, মুসিবত, অনাকাঙ্ক্ষিত বিষয় আসে, সেক্ষেত্রে মুমিন আল্লাহ পাকের প্রশংসা করে এবং সে সবর করে, ধৈর্য ধারণ করে। তো ফাকানা খায়রান লাহ, এটাও তার জন্য মহা কল্যাণ হয়। দোনো হালতে মুমিনের জন্য কল্যাণের বিষয়। দুনিয়ার জীবনটাই এমন
যেখানে সব সময় এক ঈমানওয়ালা আখিরাতের দৌলত কামাই করতে থাকে, কখনো এক আমলের দ্বারা, কখনো আরেক আমলের দ্বারা। নেক আমল তো নেক আমল, যে সকল আমল দুনিয়ার কাজ, যে সকল কাজগুলো শুধুই দুনিয়ার কাজ, সেখানেও যদি সে ভালো নিয়ত করে তখন সে দুনিয়ার কাজটাও ইবাদতে পরিণত হয়ে যায়, অর্থাৎ নেকির কাজে পরিণত হয়ে যায়। এক বুজুর্গ, এক আল্লাহর ওলি এক বাসায় গেলেন, নিজের শিষ্যের বাসায়। দেখলেন যে ঘরের সামনে একটা জানালা আছে। বললেন যে জানালাটা কেন তৈরি করছিল তুমি এখানে? তো ওই মানুষ বললেন যে যাতে বাতাস আসে। বললেন যে তুমি যদি নিয়ত করতা যাতে আজান শুনতে পাই আরামের সাথে, তাহলে তো ওই জানালা যতদিন আছে নেকি জারি থাকতো, আর বাতাস তো তুমি পাইতেই থাকতো। বাতাস তো নিয়ত ছাড়াই পাইতে থাকতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ঈমানওয়ালার আমলের ফলাফল আসবে নিয়তের উপর ভিত্তি করে। ঈমানওয়ালার আমলের ফলাফল আসবে নিয়তের উপর ভিত্তি করে। নিয়ত যদি আল্লাহর জন্য হয় তো সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, আর নিয়ত যদি হয় ভালো কাজের মধ্যে নিয়ত হয় দুনিয়া, তাহলে সে দুনিয়াই হলো, কিন্তু আখিরাত তো হাত থেকে ছুটলো। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যা নিয়ত করবে সেরকম সুফল সে পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, এক ঈমানওয়ালার আমলের চেয়ে তার নিয়তের মর্তবা বড়। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, কুরবানি করে, এগুলো সব আমল, কিন্তু এগুলো করতে গেলে তার নিয়ত থাকে। নামাজের নিয়ত করে, হজের নিয়ত করে, রোজার নিয়ত করে, কুরবানির নিয়ত করে, তার আমলের চেয়ে তার নিয়তের মর্তবা বড়। আমল অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে, নিয়ত করে অন্তর দ্বারা। আর অঙ্গ প্রত্যঙ্গ গুলো হলো প্রজা, আর অন্তরটা হলো রাজা। রাজার কাজের মূল্য বেশি প্রজার কাজের চেয়ে। প্রজা সারাদিন ইট টানে, কয় টাকা পায়? রাজা সিংহাসনের উপর চুপচাপ বসে থাকেন, খালি বলেন যে এটা করো সেটা করো, বাস। কিন্তু রাজার কি পরিমাণ মূল্য! হ্যাঁ, তো দিল হলো পুরো দেহের মধ্যে বড়, দেহের রাজা দিল। দিল দ্বারা যে আমল করে সেটার মর্তবা বেশি। অঙ্গ প্রত্যঙ্গের আমলের সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে, বাদশার সাথে, দেহের বাদশার সাথে। হ্যাঁ, এজন্য বিখ্যাত আলেম দ্বীন হাফেজ বদরুদ্দীন আইনি রহমাহুল্লাহ তিনি লিখছেন উমদাতুল কারি কিতাবে যে মানুষ জান্নাতে যাবে নিজের নেক আমলের উসিলায়। নেক আমলের কারণে কেউ জান্নাতের অধিকারী হবে না, মালিক হবে না। নেক আমল একটা বাহানা হবে, যেটাকে উসিলা করে রব্বুল আলামিন বলবেন যে মাফ করে দিলাম, যাও জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ নিজের আমলের শক্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে জান্নাতের সুযোগ সুবিধাগুলো এত বড়, এত উঁচু, এত ব্যাপক যে সে জান্নাতে প্রবেশ করা এইটুকু আমলের দ্বারা এটা হইতে পারে না। হ্যাঁ, আর জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন চিরস্থায়ীভাবে, এবং মহান আল্লাহর চিরদিনের সান্নিধ্য লাভ, চিরদিনের জন্য নৈকট্য অর্জন। তো এগুলো কোনো আমল দ্বারা এত বড় দৌলত অর্জন হইতে পারে না। এজন্য মানুষ নেক আমলের মহাসড়কে চলতে থাকলে এই মহাসড়কের শেষ গন্তব্য জান্নাত। কিন্তু এই
এই নেক আমলের দ্বারাই জান্নাতে প্রবেশের চূড়ান্ত যোগ্যতা অর্জন হয় না, বরং জান্নাত দিবেন রব্বুল আলামিন শুধুই নিজ রহমতে, নিজ দয়ার কারণে। তো হাফেজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ জান্নাতে যাবে নিজের নেক আমলের উসিলায়। তো 70 বছরের আমলের জন্য সে 70 বছর থাকুক জান্নাতে, 90 বছরের আমলের জন্য 90 বছর থাকুক জান্নাতে, কিন্তু সে থাকবে তো অনন্তকাল, সেটা কিভাবে? তো তিনি বলেন যে এটা তার নিয়তের উসিলায়, আমলের উসিলায় জান্নাত, আর নিয়তের উসিলায় অনন্তকালের জান্নাত। এটা এক ব্যাখ্যা। তাহলে নিয়তটা কত গুরুত্বপূর্ণ। নিয়তুল মুমিনে খায়রু মিন আমালিহি, আমলের চেয়ে তার নিয়তের মর্তবা অনেক বড়। তো এই পৃথিবীটা এরকম যে এখানে যতদিন হায়াত আছে এর মধ্যে আখিরাতের কামাই করতে থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞানী মানুষ হলো দুনিয়ায় থাকে নিজেকে আল্লাহর দ্বীন দ্বারা পরিচালিত করে, নিয়ন্ত্রিত করে এবং পরকাল জীবনের জন্য সম্পদ জোগাড় করতে থাকে। আর অচল মানুষ, অথর্ব মানুষ, ওই সকল মানুষ করে অন্যায় সব কাজকর্ম, ওয়াতামান্না আলাল্লাহ, পাপাচারে ঢের কেটের পাপাচারে ডুবে থাকে, আল্লাহর নিকট বড় বড় আশা করতে থাকে। হ্যাঁ, তো দিন রাত করে চুরি ডাকাতি, আর সে আশা করে যে আমি বাদশার একদমই খাস লোক হব। এটা কিভাবে থাকে? মেথর পট্টিতে দিন রাত সব সময়, আর সে আশা করে যে বাদশাহ আমাকে নিজের স্পেশাল কোনো কিছু বানায় নেবেন। এটা কিভাবে হবে? এটা হয়? তো যদি তুমি ভালো কিছু চাও, ভালো কিছু করো, ভালো কিছু চাও তো ভালো কিছু করো। হ্যাঁ, কবর মে মাইয়িত উতারনি হয় জরুর, একদিন আমাদের কবরস্থানে যাওয়া লাগবে। জৈসি করনি বৈসি ভরনি হয় জরুর, যা করবে সেরকম ফল আমাদের সামনে আসবে। এই দুনিয়ার জিন্দগি চিরস্থায়ী না, মানুষ আসে এবং চলে যায়। ফাইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুলু, কবরস্থানে কোনো জানাজা যখন তুমি নিয়ে যাও, কোনো লাশ নিয়ে যাও, তো ওর থেকে তোমার শিক্ষা গ্রহণ করা উচিত, এরপরও তোমাকে এখানে আসতে হবে। ফালাম আন্নাকা বাদাহা মাহমুলু, रह के दुनिया में बशर को नहीं जेबा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। এক মহান বুজুর্গ বলেন, দুনিয়াতে বসবাসকারী কোনো মানুষের জন্য উচিত না মৃত্যুর ব্যাপারে বেফিকির থাকা, হ্যাঁ, অসাবধান থাকা, অসতর্ক থাকা, অসচেতন থাকা। হ্যাঁ, বরং সর্বদা মৃত্যুর কথা মনে রাখা চাই। रह के दुनिया में बशर को नहीं जेबा गफलत, मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। যখনই মানুষ পৃথিবীতে আসে মৃত্যুর ফয়সালাও তার সঙ্গে সঙ্গে আসে এবং তাকে বলতে থাকে যে আমি সাথে আছি, যে কোনো সময় আমার সাথে রওনা হওয়া লাগবে, সেজন্য তোমার সতর্ক থাকা উচিত, সচেতন থাকা উচিত, বেফিকির না থাকো তুমি। এবং ভারতের এক মহান বুজুর্গ আরিফুল হিন্দ খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলেন যে হো রহি হ্যায় উমর মিসলে বরফ কম, যে জীবনটা বরফের পাটার মতো এইভাবে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। हो रही है उम्र मिसले बर्फ गम, चुपके चुपके रफ्ता रफ्ता दम दम, নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহূর্তে মুহূর্তে ধীরে 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 সব লয় ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে তো একদিন সে নিঃশ্বাস বন্ধ হবে। सांस एक राह रवे मुल्क आदम, दफातन एक रोज ये जाएगा थम।
कर ले जो करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। হ্যাঁ, এই নিঃশ্বাসের ভান্ডার আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। এই নিঃশ্বাসের ভান্ডার দিয়ে আমরা বেঁচে আছি। মুহূর্তের মধ্যে নিঃশ্বাস বন্ধ হবে, আর কোনো শক্তি পৃথিবীতে নিঃশ্বাস চালু করতে পারবে না। তখন ঘোষণা হবে যে লোকটা দুনিয়ার থেকে চলে গেছে। চলে যাওয়ার আগেই পরকাল জীবনকে সাজানো দরকার, ঈমানের দ্বারা, নেক আমলের দ্বারা, নামাজের দ্বারা, রোজার দ্বারা, তাকওয়ার দ্বারা, তেলাওয়াতের দ্বারা, জিকিরের দ্বারা, গুনাহ থেকে মুক্ত থাকার দ্বারা, শুকরের দ্বারা, সবরের দ্বারা, ভালো কথা বলার দ্বারা, সত্য কথা বলার দ্বারা, জুলুম থেকে বিরত থাকার দ্বারা, আল্লাহকে স্মরণ করার দ্বারা, কান্ডাকাটির দ্বারা, তওবা ইস্তিগফারের দ্বারা, আমল আর আমলের দ্বারা। মানুষ অল্প অল্প কিছু করতে থাকে, পরে দেখা যায় টোটালি অনেক হয়ে গেছে। মানুষ দোকান করে, প্রতিদিন দোকানে বসে, অল্প অল্প লাভ হয়, সারাদিনে একটু একটু আসে। সাবান বিক্রি করলে ওর ভিতরে কিছু পয়সা আসে, তেল বিক্রি করলে ওখান থেকে কিছু লাভ আসে, গোলালু বিক্রি করলে, হলুদ বিক্রি করলে, হ্যাঁ না, তো ওখান থেকে কিছু লাভ আসে। এক এক আইটেম থেকে একটু একটু আসে। এমনটা তো না যে একটা সাবান বিক্রি করলো 1000 টাকা লাভ হলো, হ্যাঁ, একটা কাপড় বিক্রি করলো 5000 টাকা লাভ হলো, এমনটা কিন্তু হয় না। সকল আইটেম থেকে একটু একটু লাভ আসে, একটু একটু মুনাফা আসে। পরে এভাবে করতে করতে দেখা গেল, সন্ধ্যাবেলা হিসাব করে দেখা গেল সারাদিনে লাভ আসছে মোট 3 লাখ টাকা, 5 লাখ টাকা। এই মাস শেষে দেখা গেল যে মাশাআল্লাহ সে 1 কোটি টাকা হয়ে গেছে, 1.5 কোটি, 2 কোটি হয়ে গেছে, অথবা কম বেশি যাই হলো। তো সব আইটেম থেকে একটু একটু আসে, টোটালে গিয়া দেখা যায় ভারী অ্যামাউন্ট হয়ে গেছে, ভারী একটা অঙ্ক হয়ে গেছে। অনুরূপভাবে মানুষ চলতে থাকে, ফিরতে থাকে, উঠতে বসতে থাকে, তো একটু কিছু করতে থাকে। এই হাসি খুশির মধ্যে আসসালামু আলাইকুম 10 নেকি হয়ে গেল। আর একজন আসছে, সে আইসা আবার বসছেও, তো আসছে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ বলার কারণে 20 নেকি, ওয়া বারাকাতুহু বলার কারণে 30 নেকি হয়ে গেল। এই আবার কিছুক্ষণ পর আরেকজনের সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আবার 30 নেকি। তো এই চলাফেরা উঠা বসার মধ্যে কত নেকি হয়ে গেল। হ্যাঁ, ঘর থেকে বের হয়ে আসতেছে তখন সালাম করে আসছে নিজের বিবিকে অথবা মাকে, বাবাকে, হ্যাঁ, ঘরের লোকদেরকে সালাম দিয়ে চলে আসতেছে। আবার যখন ঘরে আসলো, গিয়ে আবার সালাম করলো, তো নেকি আর নেকি অর্জন হলো। এভাবে সে নামাজ পড়ে, নেকি অর্জন হলো। নামাজ তো সারাদিন পড়ে না, কিছুক্ষণ নামাজ পড়ে, আবার নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সকল তাসবিহ পড়ে। প্রতিটি তসবির কারণে নূর অর্জন হয়, নেকি অর্জন হয়, আখিরাতের দৌলত অর্জন হয়। গাফিল হয়ে বসে থাকলে, অকর্মা হয়ে বসে থাকলে, বেফিকির হয়ে বসে থাকলে কিছুই তো অর্জন হবে না। কিছু করলেই কিছু আসে। এক লোক সে সারাদিন শুয়ে থাকে, তো সারাদিনে সন্ধ্যা পর্যন্ত তার লাভ হলো কত? 1 পয়সাও না। হ্যাঁ, আর এক লোক সে সকালবেলা উঠলো, রিক্সা একটা নিয়ে বের হলো, রাত 8টা 10টার দিকে ঘরে ফিরলো, তার মোট লাভ হলো কত? সে কিছু করার কারণে তার কিছু আসছে। হ্যাঁ, এক লোকের 10 একর জমি আছে, 100 একর জমি আছে, সে গাফেল মানুষ শুয়ে থাকে, তার 100 একর জমি খালি, কিচ্ছু নাই। আরেকজনের অল্প জমি আছে, 10 বিঘা জমি আছে, সে এর ভিতরে ধান লাগাইছে, ধানের বীজ লাগাইছে,
মরিচ লাগাইছে, পেঁয়াজ লাগাইছে, গোল আলু লাগাইছে, তরমুজের ক্ষেত করছে, হ্যাঁ, বাঙ্গির ক্ষেত করছে। এক জায়গাতে এক সাইড দিয়ে সে কতটুকু সে পেয়ারা গাছ লাগাই দিছে, আরেকদিকে পেঁপে গাছ লাগাই দিছে, আরেক সাইডে কলা গাছ লাগাই দিছে। দেখতেও সুন্দর লাগে, লাভও লাভ, মজাই মজা, লাভই লাভ, মজাই মজা। হ্যাঁ, দেখো তো একজন চুপচাপ শুয়ে থাকে, কিছুই করে না, আরেকজন একটু কোন রকম উজুরে করে 5 ওয়াক্ত নামাজটা পড়ে ফেলে, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে। হ্যাঁ, এই হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, একটু একটু করলো। এইভাবে তার জীবনটা ভীষণ সুন্দর হয়ে যায়, নূরে নূরে নূরান্বিত হয়ে যায়। এবং ওই লোকের ক্ষেত বাগান যেরকম মানুষের দৃষ্টি কাড়ে, এই একটু একটু আমলওয়ালা মানুষ তার জীবনের সৌন্দর্যগুলো মহান আল্লাহর দৃষ্টি কাড়ে, আরশের মালিকের দৃষ্টি কাড়ে। এই কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার আল্লাহু আকবার, কখনো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক এক আমলের দ্বারা কেবলই সে আগে বাড়তেছে। তো খরগোশ এবং কচ্ছপ, ছোটবেলা আমরা ওই স্কুলের বইতে পড়ছিলাম, দুজনে চুক্তি করছে যে আগামীকাল সকালবেলা কার আগে কে চাইতে পারে, গন্তব্য অমুক জায়গা নির্ধারিত, কার আগে কে সেখানে পৌঁছতে পারে। খরগোশ মনে করছে যে কচ্ছপে কি পাল্লা দিবে, আমি একটা ঘুম দিয়ে নি। ও ভালো মতো ঘুম দিছে, ঘুমে বিভোর। আর কচ্ছপ মনে করলো যে ও তো 2 লাভে পার হয়ে যাবে, আমার তো কর্তব্য যে আমি আমার মতো চেষ্টা করি সামর্থ্য পরিমাণ। সে যে শুরু করছে থামে নাই, সে বিরতিহীন যাইতে থাকছে, গন্তব্যে পৌঁছে বসে আছে এবং ভাবে যে মামা তো আসলো না, ব্যাপারটা কি। এর মধ্যে খরগোশের ঘুম ভাঙছে, সে মনে করলো যে আমি করলামটা কি, তো রওনা হই। সে কয়েক লাভ দিয়ে পৌঁছে দেখে যে ভাগনা অনেক আগে পৌঁছে গেছে। হ্যাঁ, তো এই চশমে জাদান গাফেলা যা শাহ নবাসী, শায়দ কে নেগাহে গুনাত আগা নবাসী। এজন্য এক বুজুর্গ বলেন যে এক মুহূর্তের জন্য মহান আল্লাহর সন্তুষ্টির কাজে, আখিরাতকে সাজানোর কাজে তোমার গাফেল থাকা উচিত না, নিষ্কর্মা থাকা উচিত না, বরং তুমি সচেতন থাকো, একটু একটু করে হলেও তুমি আগে বাড়ো, তুমি গন্তব্যে পৌঁছে যাবে। জান্নাতের গন্তব্যে তুমি অল্প অল্প আমলের দ্বারা পৌঁছে যাবে। একটা মেয়ে লোক ঘর থেকে বের হয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে এইমাত্র বের হয়ে গেল। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মেয়ে লোকটা কে, এইমাত্র গেল যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সে অনেক অনেক নফল নামাজ পড়ে, যখনই দেখবেন সে নামাজে মশগুল নামাজে মশগুল নামাজে মশগুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখো এসব কথা, এত কি নামাজ। হ্যাঁ, যে আল্লাহ পাক চান তোমরা নিজেদের শক্তি সামর্থ্য মোতাবেক আমল করো, যতটুকু সামলাইতে পারো অতটুকু করো, এত করতে হবে কেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খায়রুল আমালে মা দাওয়ামা আলাইহি সাহিবুহা ওয়া ইন কাল্লা, যে সবচেয়ে ভালো আমল, উত্তম আমল, দামি আমল, বেশি লাভের আমল হলো ওই আমল যেটা পরিমাণে কম, কিন্তু যে সে আমলওয়ালা এটা করে নিয়মিত, নিয়মিত করে, সব সময় করে, নিয়মিত এটা চালু রাখে। হ্যাঁ, কে ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ তো ক্লান্ত হন না, তোমরা এরকম বেশি করতে গিয়া ক্লান্ত হয়ে পরে সব ছেড়ে দাও, থেমে যাও, আমও যায় সালাও যায়।
কিছুই থাকে না। এত বেশি করতে গিয়ে অনেকে অতিমাত্রায় করে, পরে আর পারে না, সব বাদ দিয়ে বসে যায়। আর যে লোক কিছু কিছু করতে থাকে সে করতেই থাকে। হ্যাঁ, এক লোক, ভাই আমাদের এখানে মসজিদের দরকার এত টাকা, মাদ্রাসার দরকার এত টাকা, আপনি একজনের লাভ দিয়ে ওইটা 10 লাখ, আমার নামে লেখেন 10 লাখ, আমার নামে লেখেন 30 লাখ, পরে ওই লোকের আর খুঁজেই পাওয়া যায় না। ভাই উনি গেলেন কোথায়, দেন না যে, আর পাওয়া যাচ্ছে না। আরেকজনে লিখছিল 5,000, একজন লিখছে 3,000, একজনে 2,000, একজনে 1,000। তারা পৌঁছে দিছে, তারা সবাই পৌঁছে দিছে। হ্যাঁ, আর সে, ভাই আপনি মাসে দিবেন কত, বলে আমার নামে লেখেন 100 টাকা, কেউ বললো 200 টাকা, কেউ বললো 300 টাকা, কেউ বললো 500 টাকা। এরা মাসে মাসে আদায় করে। আর এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হয়, কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, যে কাজগুলো প্রতিষ্ঠানের দরকার। আরেকজনে বলছিল যে আমি মাসে দিব 5 লাখ টাকা, সে লোক আর আসে না, বা একবার দিছিল আর কোনো সাক্ষাৎ নেই, আর আসে না, খুঁজেও তারে পাওয়া যায় না। এমনটা ভারী দায়িত্ব কেন নাও যেটা তোমার দ্বারা আদায় হবে না? এইটুকু দায়িত্ব নাও যেটা তুমি সবসময় করতে পারো, তাহলে তুমি বড় সফলতা লাভ করবে। কি কথা বুঝতেছেন ভাই? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন যে আমল অল্প করো কিন্তু নিয়মিত করো, হ্যাঁ, প্রতিদিন করো, যাতে সে আমলটা ছুটে না যায়। এই আমার শেখ আরিফ বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ইংরেজি 83 সালে আমাকে, আমি তখন ময়মনসিংহে ছিলাম, আমার এক চিঠির উত্তর লিখলেন। আমি লিখছিলাম যে জিকির আজকাল কিরকম করবো আপনি বলে দেন। আমি মনে করছি জন মানুষ, হজরত খুব বলবেন, আমিও খুব করব। হজরত লিখছেন আমাকে যে 100 বার প্রতিদিন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহ আল্লাহ। এটাও যদি না পারো তাহলে তুমি 25 বার করো, 25 বার 25 বার। তাও না পারলে 10 বার 10 বার করো। তাও না পারলে 3 বার 3 বার করো। তাও যদি না হয় প্রতিদিন খালি যে আমার শায়েখ বলছেন তাই জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ একবার, আল্লাহ একবার, কিন্তু ছোটে না যায় একদিনও। তা আমি মনে মনে ভাবলাম যে ভাই কি বললেন তিনি, যাই বলছেন তো ঠিক আছে, কিন্তু এই ছোট্ট আমলটুকু করার জন্য ফিকির করলাম, চেষ্টা করলাম। তো অল্প দেওয়ার কারণে লাভ হয়েছে, ফায়দা হয়েছে যে আলহামদুলিল্লাহ এই ছোট্ট আমলে মাত্র একটু 2-3 মিনিট লাগে, এটা কি জন্য ছাড়া। হ্যাঁ, মানে হযরত ওয়ালা এমন একটা লাইনের উপরে উঠাই দিচ্ছেন যাতে এটা চালু থাকে, জারি থাকে। হ্যাঁ, করো তুমি 20,000 40,000 কয়েকদিন করে 10 বার ছোটে, পরে দেখা গেল শুয়ে আছে। কি খবর তোমার? বললো না শরীরে কুলার না, শরীর পারি না, নানান ব্যস্ততা, নানান ঝামেলা, এই নানান রকমের বাহানা। হ্যাঁ, তো আমার ভাইরা, যে আল্লাহ পাক জাল্লা জালাল ও আমার নিকট যে বান্দার আমলের বড় মর্তবা দেখেন, সে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নেকি যে পাল্লা দিয়া আমল নামার ওজন হবে, পুরো পাল্লাটাকে ভরপুর করে ফেলে। হ্যাঁ, একবার যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো 7 আসমান 7 তো জমিন পুরাটাকে একদমই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকিতে পরিপূর্ণ করে ফেলে। এই সকল আমল কত দাম। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মেরাজের সময় আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলবেন। হ্যাঁ, আকরি উম্মতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। আমরা সেই উম্মত আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য সালাম পাঠিয়েছেন। কি আশ্চর্য, সুবহানাল্লাহ, কি আমাদের সৌভাগ্য রে ভাই। হ্যাঁ, তো এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতকে বলবেন
ওরা যেন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো খুব করে। কারণ হলো যে ইন্নাল জান্নাত কিয়ান, জান্নাতের বহু জায়গা শূন্য পড়ে আছে, খালি পড়ে আছে। ওয়াইন্না ফিরাসা সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন মানুষ দুনিয়াতে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ে, এর দ্বারা জান্নাতের মধ্যে বাগবাগান তৈরি হইতে থাকে, গাছগাছালি তৈরি হইতে থাকে, বাগবাগান তৈরি হইতে থাকে, এটা বাড়তে থাকে। হ্যাঁ, তো কোরআন শরীফে আল্লাহ পাক তো বলছেন জান্নাত, জান্নাত এমনিতেই বাগবাগানে ভরা। ওই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে মুহাদ্দিসিন বলেন, এতে বোঝা, এর অর্থই দাঁড়ালো যে জান্নাতের বাগবাগান আরো বাড়বে, অথবা কিছু জায়গা খালি আছে যে জায়গাগুলো পূর্ণ হবে বান্দার এই জিকিরের দ্বারা, এই তাসবিহের দ্বারা। তো এতে বোঝা গেল যে এই সকল তসবিহ কত মূল্যবান, কত দামি। হ্যাঁ, বসে থাকলে তো বসেই থাকা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ যখন দরিয়াতে ডুবে যায়, হ্যাঁ, আল মাইয়িত কাল গারিকিল মুতাগাব্বিস, যে মানুষ দরিয়াতে ডুবে যায় সে প্রতিটি মুহূর্তে সাহায্য প্রার্থনা করতে থাকে। কেউ যদি আমার কিছু দিত, আমার একটু ধরতো, আমার একটু উঠাইতো, একটা আঙ্গুল দিত, আঙ্গুলটা ধরতাম, আমি ওই সে আঙ্গুল ধরে উঠার চেষ্টা করতাম। তো যে দুনিয়ার থেকে চলে যায় সেই মানুষ সর্বক্ষণ আশা করতে থাকে, অপেক্ষায় থাকে, আমার যারা রয়ে গেছে দুনিয়াতে সন্তানাতি, নাতি নাতিন বা আপনজন বা প্রিয়জন, বন্ধুজন, তারা যেন আমার জন্য কিছু পাঠায়। যদি কেউ কিছু পাঠায় ভীষণ খুশি হন তিনি, ওই কবরের মানুষ ভীষণ খুশি হন। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি খালি এইটুকু বলে দেয়, আল্লাহ আমার অমুক মানুষটাকে আপনি মাফ করে দেন, ওকে মাফ করে দেন, ওকে মাফ করে দেন, তো কামসালিল জিবাল, পাহাড়কে পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে দেন। কিন্তু লোকেরা এমন যে এগুলো এভাবে করে না, যে ভাই নামাজ পড়লো, দোয়া করে দিল নিজের মা বাবার জন্য বা মৃত কোনো ব্যক্তির জন্য, সেটা করে না। অপেক্ষায় থাকে শবে বরাতে বা শবে কদরের রাত্রে গিয়া ওইখানে কবরস্থানে ভিড় করবে। এই ভিড় করা তো কোনো জরুরি ছিল না। হ্যাঁ, অথবা মৃত্যু বার্ষিকী পালন করবে, তখন কিছু করবে। মৃত্যু বার্ষিকী পালনের তো কোনো দরকার ছিল না। ক্ষুধা লাগছে এখন, সে 1 বছর পরে খাবে। ক্ষুধা লাগছে কোনো ব্যক্তির এখন, বলো না আমি এইভাবে খাই না, আমি বার্ষিকীতে খাই, বৎসর পুরো হইলে খাই। এই ধরনের পাগলামি করার কোনো মানুষ কি পৃথিবীতে আছে? তাহলে এই সকল এই অযৌক্তিক কর্মকাণ্ড মুসলমান কেন করে? লোকটার দিন রাত প্রয়োজন, আল্লাহর রহমত আসে এবং কবরে নেকি আসে। হ্যাঁ, রহমত আর নেকির অপেক্ষমান সে সর্বক্ষণ এবং সবসময় সে মুখাপেক্ষি মোতাজ। আর সে লোকটাকে সে কিছু দেয় শবে বরাতের সময়, শবে কদরের সময়, আর না হলে সে বার্ষিকী পালনের সময়। ইসলামে মৃত্যু বার্ষিকী পালনের তো কোনো বিধান নাই। নবীর বৎসরের দিন হলো কয়টা? 365 দিন। আরবি হিসাবে 360 দিন হয়, আর ইংরেজি হিসাবে 365 দিন। আর নবী রাসূল আসছেন পৃথিবীতে লাখেরও বেশি। তো প্রতিদিন যদি এক একজন নবীর মৃত্যুবার্ষিকী পালিত হয়, তাহলে আর কাজ কাম কিছু করা যাবে? ফের নবী রাসূলদের পরে রয়েছেন বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে বিদায়ের সময় সাহাবীর সংখ্যা ছিল 1 লাখেরও বেশি। তো সব সাহাবীর যদি মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালিত হয়, জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ, তাহলে সে দিন খালি থাকবে কোনোদিন? 365 দিনের কোনোদিন খালি থাকবে? হ্যাঁ, এরপরে পৃথিবীর বড় বড় ওলিয়া যেমন হযরত বড় পীর জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, অনেক বড় ওলি ছিলেন। এরকম বড় বড় ওলিয়া পৃথিবীতে তো বহু ছিলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, এইভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম গজালি রহমতুল্লাহ আলাই, এইভাবে যারা সাহাবি তাবি, হাসান বসরি রহমতুল্লাহ আলাই, সাহাবি যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তো এক একজনের জন্য যদি জন্মবার্ষিকী পালিত হয়, মৃত্যুবার্ষিকী পালিত হয়, তো আর কোন দিন খালি থাকবে? সকাল থেকে ওইটা সারাদিন এই অমুকের মৃত্যুবার্ষিকী রে, অমুকের জন্মবার্ষিকী রে, এই করতে করতে তো সারা দিন রাত এই ব্যস্ত থাকতে হবে। আল্লাহ পাক তো কোন বান্দাকে যে ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ পাক বলেন যে দ্বীনের নামে কোন কঠিন অবস্থার মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া, এটা কখনো আমি করি নাই। এটা আমি কোনোভাবে আমার দ্বীনের মধ্যে এরকম বিষয় নাই। হ্যাঁ, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, কোন ধরনের এরকম কঠিন বিষয় এই দ্বীনের মধ্যে আমি রাখিনি। আল্লাহ পাক বলছেন, কত সহজ করে দিয়েছেন। আজান হলো, আজান কি জিনিস? আল্লাহ পাকের তাওহীদের উচ্চারণ। হ্যাঁ, আল্লাহ পাকের তাওহীদের উচ্চারণ। আল্লাহ পাক এক, আল্লাহ পাকের মহত্ব এবং বরত্বের বর্ণনা, এটা হচ্ছে আজান। মহা কল্যাণের দিকে আহ্বান, এটা হচ্ছে আজান। হ্যাঁ না? এরপরে নামাজ একটু পড়ে, বাস, এরপরে ছুটি। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, নামাজ যখন শেষ হলো, এখন পৃথিবীতে তোমরা ছড়ায় পড়ো, তোমাদের হালাল উপার্জনের জন্য তোমরা কাজ কাম করো। সেটাই আমি বলছি তোমাদেরকে। দেখেন রব্বুল আলামিনের কি কি দয়া, কি মায়া, কি মহব্বত, কিরকম সহজভাবে দিন পালনের বিধান দিচ্ছেন রব্বুল আলামিন। বলেন, নামাজ শেষ, এখন তোমরা তোমাদের জাগতিক যে সকল কর্মকাণ্ড সেগুলো তোমরা করো। আল্লাহ পাক নিজে কোরআনে নিজে বলে দিয়েছেন পরিষ্কার ভাবে, এত সহজ করে দিয়েছেন। আর লোকেরা বসে বসে এই মসজিদের মেহরাবে বসে বসে, মিম্বরে বসে বসে দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, নিজেরা ঠিক করে 24 ঘন্টা। আরে আল্লাহ রে, এই 24 ঘন্টার মধ্যে আল্লাহরে দিবে কতটুকু ঠিক করো, আর দুনিয়ার জন্য খাটবে কতটুকু ঠিক করো। এই নিজেরা মিটিং সেটিং করে, সংসদীয় মিটিং করে পরে তখন ঠিক করে যে এত ঘন্টা মসজিদে দিতে হবে, এত ঘন্টা দুনিয়ার জন্য দিতে হবে। এত ভাগ বটরা করতে কইছে কে তোমারে? এটা তো আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হ্যাঁ, এই ধরনের কাণ্ডকীর্তি না আল্লাহ নির্দেশ করছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সহজভাবে দুনিয়াতে বসবাস করো, সহজভাবে কাজ কাম করো, সহজভাবে দুনিয়াতে বসবাস করো, সহজভাবে কাজ কাম করো। যখন যে কাজ সামনে আসে তখন সে কাজ করো, যখন যে কাজ সামনে আসে তখন সে কাজ করো। হ্যাঁ, আমাদের কাছে লোকজন তো বিভিন্ন কাজের জন্য আসে, তো মধু নিয়ে আসে, খেজুর নিয়ে আসে। কি জিনিস এটা? বলে হুজুর তাহনিক, মানে বাচ্চার মুখে, জন্মের পর বাচ্চার মুখে দেয় না, নিজের কোনো আলেম, কোনো বুজুর্গ মানুষ মুখে নিলেন একটু মধু অথবা খেজুর একটু চাবাইলেন, পরে সেটা মুখে লালা লাগলো, ওটা বাচ্চার মুখে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, এভাবে সাহাবায়ে কেরাম করতেন। হাসান বসরির জন্ম হলো, তো হাসান বসরির মুখে যিনি তাহনিক করছে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাসান বসরির তাহনিক করছেন। কি কথা বুঝেন না? তো এইটা তো নিয়ে আসে, তা আমি বলি যে বাচ্চা হয়েছে, যে কয়দিন হয়েছে? কয় না, হয়নি। আমি মানে কি? মাস 3 পরে হবে। হবে 3 মাস পরে? সেটা তাহনিক এখন জন্মের পরে এটা দিতে হয় মুখে। তুমি 3 মাস পরে, কেউ 4 মাস আগে, 3 মাস আগে, 4 মাস আগে আইসা হাজির হয়েছে, এ কোনো কথা হলো? এটা কোনো বিধান শরীয়তের? হ্যাঁ, মুয়াজ্জিন সব আজান দিতেই আছে, একটু পর পর দিতেই আছে। কি ব্যাপার কি? 5 ওয়াক্তেরটা দিয়ে রাখে। আরে ভাই, এটা কোন তরিকা? এটা কোনো নিয়ম? ওয়াক্ত আসে আজান, খাইতেছে, খাইতেই আছে, কোনো শেষ নাই। 2 ঘন্টা যাবত খাইতেছে। তুমি 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত কি খাইতেছ? বলো 3 বেলা এরকম খাইতে কষ্ট হয়, খায় রাখি একসঙ্গে। এটা কোনো নিয়ম? হ্যাঁ, যখন যেই কাজের সময় হয় তখন সেটা করো, যে অক্ত আসলে আজান দাও। হ্যাঁ,
এবং সেই ওয়াক্তের নামাজটা পড়ে ফেলো, খালাস। তাহলে 5 ওয়াক্তটা মিলে একসঙ্গে পড়তে গেলে কত কষ্ট। আর ওয়াক্ত আসলো, যে যে ওয়াক্ত সেই ওয়াক্তটা সেই ওয়াক্তে পড়লে সহজ হয়ে গেল। যে ওয়াক্ত আসলো সেই ওয়াক্তের আজান সহজ হয়ে গেল। হ্যাঁ, যে ওয়াক্তের খানা সে ওয়াক্তে খাও, সহজ হয়ে গেল। অনুরূপ ভাবে আল্লাহ পাকের দিন পালনের জন্য যখন যে হালত আছে সে হালতের তাকাজা অনুযায়ী আল্লাহর দিনের যে বিধান তখন সেটা পালন করো। এই সকল মিটিং সিটিং কিসের যে 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা তোমার দুনিয়ার জন্য দিবা, কয় ঘন্টা দিনের জন্য দিবা, এরকম হিসাব কিতাব সাহাবায়ে কেরাম করছিলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোন প্রমাণ কি আছে? আছে কোন হাদিসের কিতাবে, কোরআন শরীফের কোন আয়াতে? তো আল্লাহর দিনকে কঠিন কেন বানাচ্ছ, আল্লাহর দিনকে জটিল কেন বানাচ্ছ তোমরা? এটা তো ঠিক হচ্ছে না। কি কথা বুঝতেছেন ভাইরা? দিন তো সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না দীনা ইউসরুন, আল্লাহ পাকের দিন তো একদম সহজ। তো কোরআনে কারীমের যে আয়াত পড়ছিলাম, এই আয়াতে পাকের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমরা কতটা আমাকে কতটা আপন ভাবো, কতটা যে কোনো অবস্থার সম্মুখীন হইলেও আমার হয়ে থাকো। সেজন্য আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করে দেখব। হ্যাঁ, বিশাইইন মিনাল খাউফ, একটু একটু ভয় টয়ের বিষয় সামনে আসবে। অলজু, কখনো সব বিষয় কিছুটা, এরকম না যে একদম 12টা বাজায় ছাড়বো, এরকম হবে না। কখনো এরকম ভয় আতঙ্কের কোনো বিষয় তোমাদের সামনে আসলো, কখনো ক্ষুধার যন্ত্রণা, অভাব, এমনি খাওয়া দাওয়ার কষ্ট টষ্ট একটু হলো। হ্যাঁ, অনাকসিমিনাল আমওয়াল, এবং কখনো অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্যে, রোজগারে একটু ঘাটতি হলো, কমতি হলো। হ্যাঁ, ওলাংফুস, কখনো তোমার আপন জনদের কাউকে আমি নিয়ে গেলাম। হ্যাঁ, ওলাংফুস্তামারা, ফল ফলাদি, এটা জব সময় যেরকম আসতো এবার কিছুটা কম হলো। হ্যাঁ, অবশ্যই সবিরিন, আল্লাহ পাক বলেন যে এইরকম অবস্থা তো আসবে, আর আমি এগুলো পরীক্ষা করব আড়াল থেকে, কিন্তু যারা সবর করবে হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। কোন সব? ওই সকল সবরকারী, সবর মানে আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এটাকে মেনে নিচ্ছে অন্তর থেকে, যা আসছে ঠিক আছে, আল্লাহর তরফ থেকে আসছে। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা, দিছেন আল্লাহ, নিছেন আল্লাহ, আমাদের কোনো কথা নাই। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা, হ্যাঁ, দিছেন যিনি তিনি আল্লাহ, নিলেন যিনি তিনি আল্লাহ। তোমার আমার কি এখানে? এই তো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু, যে ওই সকল সবরকারী যাদের উপর যে কোনো ধরনের মুসিবত যখন আসে তখন তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সব আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগবে। তো আমাদের একজন আগে গিয়া থাকলো আর কি। আল্লাহ পাক বলেন এই সকল বান্দারা যারা বিভিন্ন রকমের মুসিবতের ক্ষেত্রে সবর করে, উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সকল বান্দাদের প্রতি আমার রহমত আর রহমত, স্পেশাল রহমত, আমার সাধারণ রহমত। হ্যাঁ, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হচ্ছে আমার দ্বীনকে এবং আমি আল্লাহকে যথাযথভাবে বুঝলো এবং মানতে পারলো যে সকল বান্দা। হ্যাঁ, যে যা করার ছিল তা তারা যথাযথভাবে বুঝলো এবং সেই ক্ষেত্রে কামিয়াব হয়ে গেল, এরা হলো আমার ওই সকল বান্দা। হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ইন্তেকাল হলো। তো ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবাকে হারানোর কারণে বড় ব্যথিত। তো এরকম কারো আপনজন দুনিয়ার থেকে গেলে তাকে সান্ত্বনা দেওয়া, এটা সুন্নত। কাছে যাওয়া, সাক্ষাৎ করা, একটু তার সঙ্গ দেওয়া, তার কাছে এটা ভালো লাগে। ভাই অমুকে আসছিলেন, আমার দেখতে অমুকে আসছিলেন, না গেলে কষ্ট পান। কেউ গেলে আপনজনেরা, প্রিয়জনেরা তখন খুশি হন, এই কষ্ট লাঘব হয়। হ্যাঁ, ব্যথা অনেকটা লাঘব হয় ধীরে ধীরে। এটা সুন্নত এবং এটাকে তাজিয়ত বলে। এটা 3 দিন পর্যন্ত এরকম করা সুন্নত, শোক সন্তপ্ত লোকগুলোর সাথে এরকম করা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার বিষয়টা 3 দিন পর্যন্ত সুন্নত। হ্যাঁ,
যারা একদম দূর থেকে, অনেক দূরের লোক, বহু দূরের লোক, তারা 3 দিনের পরও এটা করতে পারে। হ্যাঁ, সেটা সুন্নতের খেলাফ নয়। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তো তাকে বিভিন্ন লোকের এরকম সান্ত্বনা দিছে। আরবিতে এটাকে তাজিয়ত বলে, তাজিয়ত। হ্যাঁ, তো যার যার মতো করে সে বলছে। একজন বেদুইন মুসলমান, বেদুইন মুসলমান মানে লেখাপড়া নাই, গাঁও গ্রামে থাকেন, শহরের লোক না, শহরের লোক না, গাঁও গ্রামে থাকেন, লেখাপড়া সেরকম নাই, আরবি বলে এদেরকে, আরবিতে বেদুইন, বাংলাতে আমরা বলি। তো এরকম একজন বেদুইন মুসলমান আসছেন, শহরের বাইরের মানুষ, গাঁও গ্রামের থেকে লোক আসে না, হ্যাঁ, শাক লতা পাতা নিয়ে আসে, এই একটা একটা ছোট্ট লাউ নিয়ে আসে, হ্যাঁ, কয়েকটা টমেটো ক্ষেতের থেকে নিয়ে আসে, এরকম করে। তো মানুষ শহরে খুশি হয় এদের পাইলে। ওই রকম গ্রামীণ এক মানুষ আসছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। তো কি সান্ত্বনা দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই গ্রামীণ লোকটা এসে আমাকে যে সান্ত্বনা দিলেন, এইরকম সুন্দর ভাষায়, এরকম হৃদয়স্পর্শী ভাষায় কেউ আমাকে সান্ত্বনা দেননি। উনি এসে আমাকে বললেন কি, যে মিয়া, আপনার আব্বা চলে গেছেন, থাকতেন আগে আগে আপনার কাছে, এখন গেছেন আল্লাহর কাছে। আপনার কাছে থাকলে ওনার যত সুবিধা হইতো তার চাইতে অনেক বেশি সুবিধার জায়গাতে তিনি এখন আছেন। এই হলো এক ঘটনা। আর আগের আরেকটা বিষয় হলো, বাবা ছিলেন, বাবা আপনার অভিভাবক ছিলেন, বাবা চলে গেছেন, বাবার জায়গাতে স্বয়ং আল্লাহ এখন আপনার অভিভাবক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রে, গ্রামীণ মুসলমান ভাই যেই সান্ত্বনা আমাকে দিলেন, এই জিনিস আমি আর কারো কাছে পাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের দ্বারা, শুকর সবরের দ্বারা, তাকওয়ার দ্বারা, সুন্নতের দ্বারা, জিকিরের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, দোয়া মুনাজাত ইত্যাদি আমলের দ্বারা আমাদের জীবনটাকে সাজানোর, আখিরাতকে সাজানোর আমাদের সকলকে তৌফিক দেন, সব মুসলমানকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশাবি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকাহ বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকাহ বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকাহ বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিচ্ছেন।